চাঁদপুর বাস স্ট্যান্ডে এখনো একটা ল্যাংটা পাগল আছে, ইংরেজিতে কথা বলতে পারে, দেখতে রাজপুত্রর মতো মনে হয়, ইংরেজিতে লিখতেও পারে, কথাও বলতে পারে। মানুষ যদি তাকে বলে কিছু খাইছো, সে ইংরেজিতে উত্তর দেয়, প্রত্যেকটা কথা সে ইংরেজিতে বলে, অথচ পাগল হয়ে গেছে, ল্যাংটা অবস্থায় বসে থাকে। মানুষ দূর থেকে একটা চিরা কাপড় টাপড় দিয়া সতরটা কোনো মতে ঢেকে দেয়, লজ্জার ব্যাপার। স্থানীয় মানুষগুলা বলে এই যুবকের কপালে মায়ের অভিশাপ লাগছে, মায়ের অভিশাপ এমন ভাবে লাগছে রব্বুল আলামিন পাগল বানায় দিছে। মায়ের বরদোয়া অ্যাটম বোমের মতো কাজ করে। মা যদি খারাপ হয় তারপরও সে তোমার মা, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয় তারপরও সে তোমার মা, সে থাকবে তোমার মাথার উপরে। খবরদার সন্তান, সফলতা যদি চাও মায়ের পায়ের কাছে যাও। এলাকার মানুষ বলল, হুজুর এর অধপতন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ মায়ের বরদোয়া লাগছে, ও মায়ের কষ্ট দিয়েছে। ও একজন শিক্ষিত ছেলে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, লক্ষাধিক টাকা বেতন পাইত। বাবা অল্প বয়সে বিদায় হয়ে গেছে, কবরে চলে গেছে। মা এই ছেলেটা নিয়েই তার জীবন যৌবন পার করেছে। বাড়ির জায়গা বিক্রি করে সন্তানটারে লেখাপড়া করাইছে। এই সন্তান ঢাকায় গিয়া একা একা গোপনে একটা মেয়ের সাথে সম্পর্ক করে বিবাহ করেছে। বিবাহ করার পর মেয়েটারে বাড়ি নিয়ে আসছে, মায়ের সাথে রাখতেছে। প্রতিদিন মার শাশুড়ির যুদ্ধ লাগে। কখনো কখনো শাশুড়ির ভাষা খারাপ হয়, কখনো কখনো বউয়ের ভাষা খারাপ হয়। কথা ঠিক না ব্যাঠিক? দোষ দুইজনেরই কম বেশি থাকে। বউ কখনোই শাশুড়িকে মায়ের মতো মনে করতে পারে না, মা কখনো পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করতে পারে না। এ কারণেই ঝগড়া বেশি লাগে, ঝগড়া লেগেই থাকে। বউ শাশুড়ির ঝগড়া আর মারামারির কারণে অনেক যুবকের জীবন তেজপাতা হয়ে যায়। কোন দিকে যাবে, একদিকে মা আর একদিকে বউ, এটা একটা জটিল জিনিস। এটার সমাধান নিজেকেই করা লাগবে, অন্য কেউ করতে পারবে না। ঘটনাক্রমে একদিন রাত্রে ঘরে আইসা স্ত্রী বলতে আছে, স্বামী আমার, এই ঘরে আমি থাকবো না হয় তোমার মা থাকবে। যদি আমাকে রাখো তাহলে মাকে বের করে দিতে হবে, আর যদি তোমার মাকে রাখো তাহলে আমাকে নিয়ে যেতে হবে, আমি এখানে থাকবো না। যুবক এবার রাগান্বিত কণ্ঠে মায়ের কাছে গিয়ে বলল, মা তোমাকে একদিন সময় দিলাম, এই ঘর থেকে তুমি দূরে কোথাও চলে যাও, অন্য কোথাও গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকো। এবার মা বলতে আছে, সন্তান এই ঘরটা তোমার বাবাই বানাইছি, তুমি বানাও নাই। এই ঘরে আসছি আমি, তখন দেখছি তাল পাতার ঘর, তোমার বাপ কষ্ট করে করে বিল্ডিং বানাইছি। এখন তুমি নতুন বিবাহ করছো, তুমি নতুন বাড়ি ঘর বানাও, আমাকে তাড়ায় দেওয়ার তো অধিকার তোমার নাই। কথা কন না কা? এটা তোমার বাবার ঘর, আমি থাকবো। তোমার বউ নিয়ে তুমি মিল্লে জিল্লে থাকতে না পারলে অন্য কোথাও গিয়া ঘর ভাড়া করে থাকো। মা কেন নামবে? ছেলে আর ছেলের বউ নেমে যাবে। কথা ঠিক না ঠিক? মা কেন নামবে? সন্তান এবার রাগান্বিত হয়ে হাতে একটা খুন্তি ছিল, সেটা দিয়া মায়ের মাথার উপরে আঘাত করেছে। রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। মা তখন অজ্ঞান হয়ে গেল। আধা ঘন্টার মতো পড়েছিল। বউ তারে ধরতে আসে না, ছেলেও ধরে না, রাগ উঠে গেছে। ঘন্টা খানেক পর যখন সে স্বাভাবিক হলো, তাকায় দেখলো কপালের রক্ত পুরা দেহটা রঞ্জিত হয়ে গেছে। এবার মা সিদ্ধান্ত নিছে, আজকে আমার সন্তান আমার কপালে আঘাত করলো, 2 দিন পরে তো ছুরি দিয়া গলায় আঘাত করতে পারে, অতএব আমি এখান থেকে নেমে যাব। ওই রাত্রিবেলা সন্তানের মা ঘর থেকে নামতেছে। নামার সময় বাড়ির পুষ্কুনির কিনারায় মসজিদ ছিল। ওই মসজিদের দিকে তাকাইয়া বলতে আছে, ও মসজিদের মালিক আল্লাহ, এই মসজিদে আমার স্বামী প্রতিনিয়ত নামাজ পড়তো, আজ আমার স্বামী নাই কিন্তু মসজিদ আছি। এই মসজিদের পাশ দিয়ে আমার সন্তানকে আমি হাতে ধরে ধরে কোচিং এ নিয়ে গেছি, প্রাইভেটে নিয়ে গেছি।
আমার সন্তানকে কদু বিক্রি করে পরীক্ষার ফিস দিয়েছি, তুমি সাক্ষী থাকো। আজকে আমার সন্তান আমার গায়ে হাত তুলেছে, রক্ত বের করেছে, আমি এই ঘরে আসব না। মসজিদের মালিক আল্লাহ, যেই সন্তান আমারে চিনে না সেই সন্তান যেন নিজের স্ত্রীকেও চিনতে না পারে, এমনকি নিজেকেও যেন চিনতে না পারে, সেই বিচারটা তোমার কাছে দিয়ে গেলাম। বিশ্বাস করেন, পরের দিন সকালবেলা যুবক ল্যাংটা হইয়া ঘর থেকে বেরিয়ে গেছে। আর মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, মাথায় কাজ করে না, পাগল হয়ে গেছে। বাংলাদেশে পাগল মেন্টাল, হাফ মেন্টাল আছে না? না, অনেক ধনী ফ্যামিলির ছেলে মেয়েরা পাগল, অভাব নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কখনোই মায়ের সাথে বেয়াদবি করবেন না।